হ্যালো, চলে আসলাম আমাদের সিকিম ট্যুরের সেকেন্ড ব্লগ নিয়ে। ডেটটা ছিল 20 ডিসেম্বর। এই যে বলেছিলাম ব্যালকনি থেকে ভিউটা দেখাবো, দেখো খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ ছিল এখান দিয়ে। ব্যালকনি থেকে একদম হলুদ কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, এটা বেশ ভালোই লাগছিল দেখতে। তো আজকে আমরা গ্যাংটকের রুম ছেড়ে দেব, কারণ আমরা এখান থেকে যাব আজকে অন্য জায়গায়। ফার্স্টে আমরা সাইট সিন করতে যাব ইস্ট সিকিমের দিকে, সেটা হচ্ছে আস্তে আস্তে দেখাচ্ছি আমরা কোথায় যাচ্ছি। তো আমাদের লাগেজ কমপ্লিট, ব্রেকফাস্ট করে আমরা রেডি, আর গাড়িও চলে এসছে, আর গাড়িতে লাগেজ তুলে আমরা রেডি। হ্যাঁ, যেটা বলছিলাম, আজকে কিন্তু আমরা ইস্ট সিকিমের দিকে যাব, সেখানে স্টে করব। তবে ফার্স্টে আমরা যাব নাথুলা পাস, এবং নাথুলাতে যেতে গেলে কিন্তু একটা পারমিশনের দরকার পড়ে। তো যে পারমিশনটা কিন্তু পেতে একটু দেরি হয়, তো আমরা মাঝ রাস্তায় খানিকক্ষণ ওয়েট করছিলাম এই পারমিশনের জন্য। এখানে অ্যাকচুয়ালি সব গাড়ি ওয়েট করতে হয়। তো এই ফাঁকে আমরা ব্রেকফাস্ট করে নিলাম, আর ব্রেকফাস্ট করেছিলাম ওয়াই হেভি টেস্টি ছিল, আর একদম গরম গরম, ঠান্ডায় হাত পা জমে যাচ্ছিল। তো এটা খেয়ে আমাদের সত্যি খুব ভালো লাগছিলো। এরপর আমরা পারমিশন পেয়ে গেলাম, আর আমরা কিন্তু গাড়িতে উঠে গেছি, গাড়ি চলতেও শুরু করে দিয়েছে। ফার্স্টে আমরা যাব ছাঙ্গু লেক, ছাঙ্গু লেক হয়ে আমরা যাব নাথুলা। তো এইটা ছাঙ্গু লেকে যাওয়ার পথের রাস্তা। অ্যাকচুয়ালি আমাদের কোনটা বলবো, ভাগ্য খারাপ নাকি ভালো জানি না, আমরা প্রচুর রোদ পেয়েছি কিন্তু আমরা বরফ পাইনি। এত আমরা পরিষ্কার আকাশ পেয়েছি, এত সুন্দর সূর্যের ঝলমলে রোদ, এবং এত সুন্দর সব প্রত্যেকটা জায়গা থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউ, বাট আমরা কিন্তু বরফ পাইনি। অথচ এক একটা সময় আসলে, অন্যান্য সময় জানুয়ারি ফেব্রুয়ারি এইসব জায়গাগুলো কিন্তু পুরো স্নোতে ভরা থাকে। এই যে আমরা ছাঙ্গু লেক চলে এসেছি, আর এটাই হলো ছাঙ্গু লেক, যেটা এরকম কিন্তু পুরো ন্যাড়া পাহাড়ের মতো লাগছে, আর জলটা দেখো পুরো নীল। বাট এটা কিন্তু বরফ থাকলে অসাধারণ দেখতে লাগতো, বাট সূর্যের আলো থাকলে কি হবে, অসম্ভব ঠান্ডা ছিল, মানে যেটা সহ্যের বাইরে। মানে এত পরিষ্কার আকাশ, বাট এত হাওয়া, তো প্রচণ্ড ঠান্ডা। তো আমরা এখান থেকে ছাঙ্গু লেক হয়ে এই যে চলে এসেছি নাথুলা, যেটা হচ্ছে সবাই জানো ভারত আর চীনের বর্ডার রয়েছে এখানে। এই নাথুলাও কিন্তু একদম বরফে ঢাকা থাকে, মানে এখানে আসা যায় না এক একটা সময়। অথচ আমাদের এমনই লাগ, পুরো সম্পূর্ণ কিন্তু ন্যাড়া পাহাড়ের মতোই হয়ে রয়েছে, কোনো স্নোয়ের কোনো দেখা নেই, কিন্তু এত অসম্ভব ঠান্ডা আর মারাত্মক হাওয়া। এই যে দেখো, এই যে কাঁটা তারের বেড়াটা, এটাই কিন্তু চীন আর ভারতের বর্ডার। আর এখানে আসলে কিন্তু মানুষের বেশ শ্বাসকষ্ট হওয়ার সম্ভাবনা আছে। যারা তো বিশেষ করে যাদের একটু প্রবলেম আছে তাদের তো হবেই, বাট নর্মাল সুস্থ মানুষেরও কিন্তু এখানে আসলে খুব ব্রিদিং প্রবলেম হয়, যদিও আমাদের খুব একটা প্রবলেম হয়নি। এরপর আমরা নাথুলা থেকে নেমে এসে কিছু কিছু জায়গায় দুধের স্বাদ ঘোলে মেটানোর মতন অবস্থা আমাদের। কিছু কিছু জায়গায় অল্প অল্প জল জমে বরফ হয়েছিল, তো সেটা দেখেই আর কি আমাদের আনন্দ পেতে হয়েছে। কিছু করার নেই, কারণ আমরা যে পরিমাণ বরফের আশা করে এই ডিসেম্বর মাসে এসেছিলাম, অন্যান্য সময় এই সময় বন্ধ হয়ে যায় নাথুলা, বাট আমরা একদমই বরফ পাইনি। এটাকে বরফ পাওয়াই বলে না। তো যাই হোক, এইটুখানি বরফ নিয়েই তাই আমাদের মনে আনন্দের শেষ নেই। ওইটুখানি বরফ নিয়েই আমরা আর কি লাফালাফি শুরু করে দিয়েছিলাম। বাট বরফ তো আমি খালি হাতে নিয়ে, আমার হাতের যা কন্ডিশন হয়েছিল সে একমাত্র আমিই জানি, মারাত্মক রকমের যন্ত্রণা করছিল। তো তারপর আমরা গিয়ে আস্তে আস্তে তাড়াতাড়ি গাড়িতে উঠে পড়লাম। আর এই যে এখানে আরেকটা লেক ছিল, সেই লেকটাও একটু ঘুরে দেখলাম। তারপরে খানিকটা দূর যেতে যেতে আবার একটা লেক পেলাম। এই লেকটার নাম ড্রাইভার দাদা বলেছিলেন, বাট আমার মনে নেই। এত লেক এখানে, এমন নাম আমার এত মনে ছিল না। তো এরপর কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি লুংথুং বলে একটা জায়গা, যেখানে আমরা আজকে স্টে করব। সেই লুংথুংয়ের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। লুংথুংটা কিন্তু বলতে গেলে একরকম পুরো মেঘের দেশ বলেই মনে হবে, যেটা সিল্ক রুটের ওখানে। এই যে দেখো দূরে সিল্ক রুটটা কিন্তু সুন্দর দেখা যাচ্ছে, মানে আমাদের হোমস্টে এখানেই ছিল। তো এখান থেকে আমরা খাওয়া দাওয়া করে একটু হাঁটতে বেরিয়েছিলাম, এবং অল্প অল্প স্নো পড়ছিল। তারপর আমরা রুমে ফিরে এসেছিলাম। আর এই দিনের ব্লগটা আমি এখানেই শেষ করছি।